বেশিরভাগ মানুষেরই যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল যুবসাথীর জন্য তাদের অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপে এরকম ধরনের SMS পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রীর ওয়েবসাইট থেকে, যেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। ভালোভাবে দিয়েছে, মানে যে টাকা ঢুকে গিয়েছে অনেকের সেটা নয়, অনেকের টাকা অ্যাকাউন্টে ঢুকতে একটু সময় লাগবে, কিন্তু যাদের এরকম ধরনের SMS-গুলো এসছে তারা কনফার্ম হয়ে যাও যে তারা টাকা পাবে, তাদের নাম নথিভুক্ত হয়ে গিয়েছে। এক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ মানুষের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই। তারা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব বিভিন্ন জায়গাতে গিয়ে সেগুলো সাবমিট করার চেষ্টা করো বা আধার নম্বরটা লিঙ্ক করিয়ে দেওয়ার চেষ্টা করে থাকো, তাহলে তাদের প্রবলেম হবে না। মুখ্যমন্ত্রীর কথা হিসাবে বা তার কথা অনুযায়ী 1 এপ্রিলের আগে থেকে টাকা পাঠানো শুরু করার যে চিন্তাভাবনা সেটা হয়ে গেছে। যারা অফলাইনে মানে গিয়ে লাইনে দাঁড়িয়ে যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিল তাদের ক্ষেত্রে কিছুটা সময় লাগবে, ডাটা এন্ট্রি হওয়ার ক্ষেত্রে তাদের একটু দেরি হচ্ছে, কিন্তু তারাও পাবে।